প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে এবার 13টি শূন্যপদকে কেন্দ্র করে ফের চাঞ্চল্যকর আপডেট এবং সেটি নিয়ে ভেরি আর্জেন্ট তথ্য কিন্তু উঠে আসছে। এই ভিডিওতে সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করছি, কারণ অত্যন্ত জরুরি ইনফরমেশান, আপনাদের তথ্যটি জেনে রাখার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। ভিডিওটিকে তাই কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, ইতিমধ্যেই সদ্য সমাপ্ত হয়েছে দ্বিতীয় কাউন্সেলিং প্রসিডিওর শিডিউল এবং নতুন বছর কিন্তু আসতে চলেছে। নতুন বছরের জানুয়ারিতে তৃতীয় কাউন্সেলিং আসবার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে, কিন্তু ঠিক তার আগেই উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর, যেখানে সেকেন্ড কাউন্সেলিং পর্ব সমাপ্ত হওয়ার পরেই উঠে আসছে বড়সড় খবর আপডেট। এই সূত্রে আরবি বিষয়ের ক্ষেত্রে কাউন্সেলিংয়ে বলা যেতে পারে উল্লেখযোগ্যভাবে আরবি সাবজেক্টের জেনারেল ক্যাটাগরিতে থাকা অনেক স্কুল কার্যত শিক্ষক পেল না। কেন এই বার্তা উঠে আসছে, যে সেটি হচ্ছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে অ্যারাবিক বা আরবি বিষয়ের চাকরি প্রার্থীরা যারা রয়েছেন, বিশেষ করে যাদের একাধিক জায়গায় র্যাঙ্ক বা মাল্টিপল র্যাঙ্ক ছিলেন, তারা অনেকেই স্কুল পছন্দের তালিকায় রেখেছিলেন ওবিসি স্কুল, যেমনটা সামাজিক গণমাধ্যমের সূত্রে পত্রপত্রিকায় বেরিয়ে আসছে। এবং স্বাভাবিকভাবেই অধিকাংশ প্রার্থী ওবিসি স্কুল পছন্দ করার কারণে জেনারেল ক্যাটাগরিতে থাকা স্কুলগুলি খালি থেকে গিয়েছে বা গেল, অর্থাৎ সেটা কিন্তু আর পূরণ করা গেল না। প্রসঙ্গত, জেনারেল ক্যাটাগরিতে বর্তমানে ওয়েটিং প্রার্থী রয়েছেন 11 জন, কিন্তু খালি পদ রয়ে যাচ্ছে 24টি। তো 11 জন ওয়েটিং প্রার্থী এবার যদি তৃতীয় কাউন্সেলিং পর্যায়ের শিডিউলে কাউন্সেলিংয়ে প্রত্যেকেই জেনারেল স্কুল পছন্দের তালিকায় রাখেন, তবে কিন্তু সেই হিসাব অনুযায়ী 24 থেকে 11টি পদ বাদ দিয়ে দিলে 13টি শূন্যপদ কিন্তু থেকে যাবে। তো বুঝতেই পাচ্ছেন এই পরিসংখ্যানটি। সুতরাং 13টি স্কুল শিক্ষক পাওয়া থেকে কিন্তু বঞ্চিত থাকবে, যেমনটা পূবের কলম পত্রিকার প্রতিবেদনে বেরিয়ে আসছে। বিষয়টি একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবেন। এখানে কিন্তু 13টি পদের কথাই উল্লেখিত হচ্ছে শূন্যপদকে কেন্দ্র করে। তো যে সমস্ত স্কুলগুলি শিক্ষক পাওয়ার জন্য প্রায় 10টি বছর ধরে অপেক্ষা করছিল, সেক্ষেত্রে এইরকম ধরনের একটা পরিস্থিতি তৈরি হলেও হতে পারে সম্ভাব্য। এর ফলে শিক্ষার্থীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হলেও হতে পারে, তথা সংকটের মুখে কিন্তু পড়তে পারে। তবে এবার প্রশ্ন, যে স্কুলগুলো কি অ্যারাবিক বিষয়ের শিক্ষক পাবেন না, শূন্যপদগুলি কি আর পূরণ হবে না? এই সংক্রান্ত বিষয়ে কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান মহাশয়কে কিছুদিন পূর্বে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে এবং এই জেনারেল ক্যাটাগরিতে যে অপূরণীয় শূন্যপদ রয়ে গেল, সেই শূন্যপদ পূরণের কিন্তু আর্জি জানানো হয়েছে, কেননা ক্যাটাগরিতে শতাধিক ওয়েটিং প্রার্থী রয়েছেন। তো এখন দেখার বিষয়, এই যে 13টি শূন্যপদের প্রসঙ্গ উঠছে আরবিক বিষয়ের ক্ষেত্রে, তো সেই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের কি বার্তা উঠে আসে বা কি স্টেপ উঠে আসে। এখন দেখার বিষয় যে কমিশন ওই সমস্ত শূন্যপদগুলি পূরণ করার ক্ষেত্রে কিভাবে ইনিশিয়েটিভ গ্রহণ করবে। তো এই খবর আপডেটটাই উঠে আসলো একেবারে পূবের কলম পত্রিকার প্রতিবেদন থেকে, যা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।